মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খেলাঘর। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমাকে দেখে বুঝতেই পারছেন আমি রেডি হয়ে গেছি। আজকে অন্নপ্রাশন, যে জন্য আমাদের রাউরকেল্লা আসা। তো অগ্নিভোর রেডি হয়ে গেছে, রুম লক করছে। সাথে থাকবেন, দেখতে থাকবেন, আজকে খুব মজা হতেই চলেছে। এই হচ্ছে অগ্নিভোর লুক ফর দ্য ডে। আমাদের ক্যাব এসে গেছে। গভীর ডিসকাশন চলছে দুজনের মধ্যে, আর আমরা পৌঁছে গেছি ভেন্যুতে। একেবারেই পাশেই হোটেলটা বুক করা হয়েছিল। তো কি কিউট সাজিয়েছে। আর এই আমাদের কুট্টু চিফ গেস্ট, একদম ছোট্ট একটা পুচকু চিফ গেস্ট। এত লক্ষ্মী মেয়ে, মানে এত লক্ষ্মী মেয়ে। মামার কোলে, এই হচ্ছে মেয়েটির মামা, মানে পুচকু সোনার মামা। মামার কোলে নিশ্চিন্তে আছে, আর ওকে সবাই মিলে সাজিয়ে যাচ্ছে। এই হচ্ছে বেবির মা, দীপালি দি, একদম সন্তুর মম। কি গর্জিয়াস লাগছে বলুন। সিম্পল শাড়ি পরেছে, তাও এত সুন্দর লাগছে দেখতে। ওই শাড়িটা আবার দীপালি দির গায়ে হলুদের শাড়ি বলছিল আমাকে। ওই গায়ে হলুদের পরে এই আজকের দিনটা তো সত্যি ওদের জন্য খুব স্পেশাল। অতনুদা আর দীপালিদির ছোট্ট মোনার অন্নপ্রাশন। আর এই হচ্ছে বড় দিদি, এত মানে ভালোবাসে পুচকু সোনাকে। একটু পরপর গিয়ে আদর করছে, জড়িয়ে ধরছে। এ হচ্ছে অতনুদার দিদির মেয়ে। তো ওরও বড় দিদি। এখন চলছে আশীর্বাদ পর্ব। আর ওকে দেখেন, এক দৃষ্টে তাকিয়ে রয়েছে ক্যামেরার দিকে। ও মানে পুরো ফটোজেনিক। ও জানে ক্যামেরাটাই আসল এই মুহূর্তে, আর ওই ক্যামেরার মেন ফোকাস এই মুহূর্তে। ব্যাস, এই তো কি সুন্দর ধরছে প্রতিটি গিফট। দেবে না আবার কাউকে। লাল রং দেখলে এরকম ধরছে। এই করছে বাবা আশীর্বাদ। এখন ক্যামেরার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে। এত গরমের মধ্যে যে এইভাবে করে বসে আছে এতটা ঘন্টা, সেটাই কি সুন্দর নিল আংটিটা। খুবই কিউট। এখন মা করছে আশীর্বাদ। গরমের মধ্যে এতগুলো ড্রেস পরে যে চুপ করে বসে আছে, সেটাই কত বড় যে ব্যাপার। ওর না ওর মায়ের চুড়ি পছন্দ হয়েছে, ও নেবে না। ওর ওই লাল রঙের খাম লাগবে, ওকে এগুলো দিলেও নেবে না। এই হচ্ছে অতনুদার দিদি এবং জাইম্বু, আর সাথে বর্দি গেছে আবার আশীর্বাদ করবে। ওই করবে বনুকে আশীর্বাদ। এবার এসেছে বেবির মা পাপা। আর মা পাপাকে দেখেই কি স্মাইলটা যে দিচ্ছে, আলাদাই আনন্দ পেয়েছে। এরা হচ্ছে অতনুদা এবং দীপালিদি। অতনুদা অগ্নিভোর মুম্বাইতে সিনিয়র দাদা বন্ধু সবটাই বলা চলে। ওখানেই ওদের বন্ধুত্ব, এবং ইটস আ ডিফারেন্ট ফিলিং যে এক বন্ধুর বাচ্চার অন্নপ্রাশনে আসাটা। খুবই লাভলি কাপল, এবং ফ্যামিলি মেম্বার্সও খুব ভালো। এরা হচ্ছে দুই মামা, বড় মামা এবং ছোট মামা। আলাদাই আদর, খুবই আদর। এবং পুরো ফ্যামিলিটা এত মিষ্টি, মানে সবাই এত ভালো আপ্যায়ন করেছে, এত ভালো হসপিটালিটি। পুরো ব্যাপারটা খুব ভালো লেগেছে। এবার আবার বর্দি আশীর্বাদ করবে। শুরুতেও ও করেছে, একদম প্রথমে, আবার করবে ও। বড় দিদি বলে কথা, করতে তো হবেই। ওকে না করতে দিলে মানে ও না, আমি করব। আবার নিজের পিগি ব্যাংক থেকে বের করে নিয়ে এসেছে টাকা। বাবারে কি আদর! এই না হলে বড় দিদি, এই না হলে আদর ছোট বোনের। খুব মিষ্টি। আমি অত পারছি না ভাই, থালাই নেব। কোনটা ও পুরো থালাই নিয়ে নিয়েছে। পয়সা হাত রেখে দিয়ে ছাড়বো না, নিয়ে নিয়ে বাকি সবটা নিয়ে নিয়েছে, এটা আমি ছাড়বই না।
তারপরে বই হ্যাঁ বই আগে পয়সা কামাবো এই হয়ে গেছে অন্নপ্রাশনের থালা রেডি। এত আইটেম, 5 ধরনের ভাজা, মাছ, দই, মিষ্টি, ডাল, শুক্তো। এই যে এসে আছে ফুলের মালা পরে, ব্যাস এবার অন্নপ্রাশনের জন্য রেডি। সাথে আবার দিদিও বসেছেন দেখার জন্য ছোট বোন কতটুকু খায়, আর দাদুর কোলে বসেছে অন্নপ্রাশনের জন্য অতনুদার বাবা। ওলে বাবা, এই হয়ে গেল খাওয়া শুরু। এইবার দিদিও অল্প মেখে খাইয়ে দেবে। বাচ্চারা কি সুন্দর ইনোসেন্ট হয় না? বোনের প্রতি আদর, বোনকে আমি খাইয়ে দেব। পরে বলছিল বোনের থালাতে যা থাকছে ওটাও আমি খাবো, আমি ওখান থেকেই খাবো, বনুর প্লেট থেকেই খাবো। সত্যি বাচ্চারা খুবই ইনোসেন্ট হয়। আর এটা এসেছে দীপালিদির বাড়ির থেকে, মানে মামারা, দীপালিদির মা বাবা এবং ভাইয়েরা মিলে বানিয়েছে। কি সুন্দর হয়েছে পুরো তত্ত্বটা। আর এইটা তো বেস্ট পার্ট, হ্যাঙ্গারের মধ্যে একদম মানে গার্লস ড্রিম। অন্নপ্রাশনের অনুষ্ঠান হয়ে গেছে, এখন আমরা খেতে যাচ্ছি লাঞ্চ। দুপুরের অনুষ্ঠান আমাদের শেষ হয়ে গেছে, আমরা হোটেলে ফিরে এসেছি, এখন রেস্ট নেব, নিয়ে বিকেলে আবার আছে। আমি যেখানেই কথা বলছি লাইট এত কম কেন বুঝতে পারছি না, যাই হোক। তো হ্যাঁ, সেটাই হচ্ছে কথা। আমি রেডি হয়ে গেছি বিকেলের জন্য, পরেছি শাড়িটা, কিন্তু আমরা একদম অল্প সময়ের জন্য এখন নিচে যাব, মানে পার্টিটাতে, কারণ আমাদের রাতেই ট্রেন আছে। তো জাস্ট হাফ অ্যান আওয়ার হয়তো বা থাকতে পারবো। বাট হ্যাঁ, পরে তো নিয়েছি, অনেক দিনের শখের শাড়ি আমার ফাইনালি পরা হয়ে গেছে। মারাও রেডি হয়ে গেছে, অগ্নিভোগ গেছে নিচে দেখতে ওরা এসেছে কিনা, যদি এসেছে তাহলে আমরা নিচে নামবো এখন। দুপুরের অনুষ্ঠানটা বাড়িতে হয়েছিল এবং ইভিনিংয়ের পার্টিটা আমরা যে হোটেলে ছিলাম ওখানেই হচ্ছে। তো ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে, মানে এত মিষ্টি লাগছে। আর ওই যে গর্জিয়াস মাম্মার সাথে কিউট বেবি বসে আছে, একদম পুতুলের মতো লাগছে। দাঁড়ান সামনে যাই। এই তো দেখুন তো কি মিষ্টি, রসগোল্লাই লাগছে একটা, পুরো সাদা ড্রেসে রসগোল্লা, পুরো রসগোল্লা, উটলু মুটলু। আর এই হচ্ছে অতনুদা, দীপালিদি অ্যান্ড কিউট বেবি, পারফেক্ট ফ্যামিলি। এখন ওদের ফটো সেশন চলছে। সত্যি এগুলোই তো মেমোরি হয়ে থাকবে না পরে, ফটোসগুলোই। খুবই ভালো ফ্যামিলি, এত ভালো লাগে, এত আন্তরিক ওরা। আর এখন বেবির সোলো ফটো হচ্ছে, এখন ওকে বসানোর জন্য কিছু তো দরকার, তাই ওই যে পার্সটা, ওই পার্সটাই ওকে অ্যাট্রাক্ট করছে। এখন পার্সটা হাতে দিলে বসছে, নয়তো বসতে চাইছে না। আর সবাই মিলে চেষ্টা করছে, মামা, মা, মাসি, পিসি সবাই মিলে চেষ্টা করছে যাতে একটু বসে থাকে। সত্যি এই তো এবার বসেছে শান্তিতে, ব্যাস। আবার ক্যামেরা পেয়ে গেছে, অ্যান্ড শি নোজ ক্যামেরা ইজ সামথিং দ্যাট ইজ রিকোয়ার্ড। ব্যাস, ওলে বাবা ঘুম পেয়েছে, হাইও তুলছে সাথে। চলুন আমরা খেয়ে নিই।
আমাদের অন্নপ্রাশন ট্রিপ এখানেই শেষ হলো। আমাদের এখন ট্রেন আছে পুরী যাওয়ার। বেসিক্যালি আমাদের রাউরকেলা টু ভুবনেশ্বর ট্রেন আছে, ভুবনেশ্বর থেকে ক্যাবে পুরী। বৃষ্টি পড়ছে, ক্যাব এখনও পাচ্ছি না, লেটস সি কী হয়। বাট অন্নপ্রাশনে খুব মজা হয়েছে, বাচ্চাটা খুবই বিশাল কিউট। পৌঁছে গেছি আমরা স্টেশনে, উঠে গেছি আমরা ট্রেনে। অন্নপ্রাশন ট্রিপটা খুবই ভালো লেগেছে। পুজোতে আবার দেখা হবে ওদের সাথে, আশা রাখছি। পুচকু সোনার সাথেও দেখা হবে। রাউরকেলা ট্রিপটা এখানেই শেষ হচ্ছে। আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই ফিডব্যাক জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। সাথে থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন।